কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ অসম নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, অ্যাডভান্টেজ অসম প্রথম পর্যায়ের সম্মেলনের অনেক কিছুই এখনও বাস্তবায়ন হয়নি, তাই দ্বিতীয় পর্যায়ের সম্মেলনের ফল পাওয়ার আগেই 2026 সালের বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে, এমনই কটাক্ষ করেন সুস্মিতা। শুনুন কি বললেন সুস্মিতা দেব। দেখতে পেরেছি দুটো ব্যাপার। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট দিয়েছে, সেখানে বলা হয়েছে যে মিডল ক্লাস যারা 12 লক্ষর মধ্যে রোজগার করছে বছরে, ওদেরকে 80,000 টাকার বছরে একটা রিবেট দেওয়া হবে। 80,000 টাকায় মানে 80,000 রুপিস, মানে পার মান্থ রুপিস 6,666। যারা বিজেপির নেতা মন্ত্রীরা আজকে এটা উল্লাস করছেন, আমি তাদেরকে বলতে চাই যে মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে এসছে, যেদিন থেকে মোদী সরকার এসছে, এই জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এই 6,500 টাকা কোনো ব্যাপারই না। এটা আমি মনে করি খুবই কম এবং কারোর কোনো লাভ হবে না। 2 নম্বর কথা আমি বলতে চাই যে অ্যাডভান্টেজ আসাম 2, যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, আমি এটার বিরোধিতা করব না, কারণ এটা গুজরাটেও হয়েছে বিজনেস সামিট, বাংলায়ও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে 2018-তে যে অ্যাডভান্টেজ আসাম হলো, যখন সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 18 থেকে 25 পর্যন্ত মানে 7 বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না। যারা বলেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং 80,000 চাকরি মানুষকে দেওয়া হবে, আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে। এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর অ্যাচিভমেন্ট থাকে, তো অ্যাডভান্টেজ আসাম পার্ট 2 কি হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, এটা 2020 থেকে এটা নিয়ে আলোচনা চলছে, এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত, সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই, আজকে আপনারা 25,000 কোটি টাকার রাস্তা নীতিন গাডকারিজি গুয়াহাটির থেকে বায়া বারাপানি হয়ে 5 গ্রাম পর্যন্ত দিচ্ছেন। এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল, এটা 5 বছর আগেই দেওয়া যেত। কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে? আমার কাছে যে খবর আছে, এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে। কারণ আমরা লাস্ট 10 বছর মোদী সরকারকে আর আসামের ডাবল ইঞ্জিন সরকার দেখেছি, আমরা সোনাপুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি থামিয়ে বসে রয়েছি, আমরা মাসের পর মাস ট্রেনে যেতে পারি না, কিন্তু এই স্কিমটা আগে কোনোদিন আসেনি। দিস ইজ ওনলি বিকজ টু প্লিজ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি। এটা বরাকের জনসাধারণের জন্য করা হয়নি। আজকে মিয়ানমার আর থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে যদি ব্যবসা করতে হয়, আমাদের ওই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 2020-এ ঘোষণা করেছিলেন সোনোয়ালজি, এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হচ্ছে না কেন? ওটা হলে ট্রাক টার্মিনাল হবে, ওইটা হলে পোর্ট হবে, ওইটা হলে রাস্তা হবে, ওইটা হলে রেল কানেক্টিভিটি হবে, এটা হলে ওয়্যার হাউস তৈরি হবে। কিন্তু এটা আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, না জমি অধিগ্রহণ হয়েছে আর না কোনো রকমের এই কাজে প্রোগ্রেস হয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।